السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে যুলমুল আজিরি মিন কাবাইরিদ যুনুব। বাবুন ফি যুলমিল আজিরি মিন কাবাইরিদ যুনুব। আজকে আমাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত আকারে, সেটি হচ্ছে শ্রমিকের উপর জুলুম করা, তার প্রাপ্য তাকে না দেওয়া কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। عن أبي هريرة رضي الله عنه مرفوعا قال الله تعالى ثلاثة أنا خصمهم يوم القيامة ومن كنت خصمه خصمته رجل أعطى ثم رجل أعطي بي ثم غدر ورجل باع حرا فأكل ثمنه ورجل استأجر أجيرا فاستوفى منه ولم يؤته أجره রাওয়াহুল البخاري। এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মারফু সূত্রে হাদিসুল কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, তিন ব্যক্তির আমি বাদী, তিন ব্যক্তির বিরুদ্ধে আমি বাদী। কিয়ামতের দিন আমি তাদের বিরুদ্ধে বাদী হব এবং যাদের বিরুদ্ধে আমি ধারাবো বা বাদী হব তাদেরকে অবশ্য পরাজিত করব। কিয়ামতের দিন আমি তিনজনের বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবো। প্রথম ব্যক্তি, যে ব্যক্তি আমার মাধ্যমে দেওয়া হলো এবং তা প্রত্যাখ্যান করলো, তার মানে তা গাদ্দারি করলো, আল্লাহর নাম দিয়ে আল্লাহর ওয়াস্তে কোনো কিছু করলো বা কোনো কিছু সংগ্রহ করলো, এরপরে সেটা গাদ্দারি করলো। তার মানে আজকে আমাদের সমাজের বিষয়গুলো একটু উপলব্ধি করতে পারি আমরা, যে মসজিদ মাদ্রাসাগুলোর জন্য যে টাকাগুলো কালেকশন করা হয় আল্লাহর নাম নিয়ে, যে আল্লাহর ওয়াস্তে দেন, পরবর্তীতে যদি এই টাকাগুলো সঠিকভাবে সেগুলো সেই জায়গায় যদি না পৌঁছিয়ে দেওয়া হয়, সেটা আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করা হয়। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি একজন স্বাধীন ব্যক্তিকে কবজা করে তাকে বিক্রি করে সেই সম্পদ ভক্ষণ করলো। তার মানে একজন স্বাধীনকে পরাধীন করলো, একজন স্বাধীন ব্যক্তিকে পরাধীন করলো, তাকে দাস হিসাবে, দাসের মতো অন্যের নিকটে বিক্রি করে দিল এবং তার সম্পদ সে ভক্ষণ করলো। এই দ্বিতীয় ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বাদী হয়ে দাঁড়াবেন। তৃতীয় যে ব্যক্তি আজকে আমাদের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে ওয়ারাজুলুন ইস্তাআজারা আজীরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহ। একজন ব্যক্তি কোনো শ্রমিককে নিয়োগ দিল, শ্রমিক কাজ করলো, পরিশ্রম করলো, খাটলো, তারপরে তাকে তার প্রাপ্য অধিকার দিল না, তার বেতন, তার ভাতা, তার প্রাপ্য ন্যায্য তাকে বুঝিয়ে দিল না। এই লোকটার বিরুদ্ধেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বাদী হয়ে তাকে পরাজিত করবেন, তাকে শাস্তি দেবেন। অতএব এই তিন ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই বাদী হবেন। যারা এর বিরুদ্ধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে দাঁড়াবে, অবশ্যই তারা পরাজিত হবে নিঃসন্দেহে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসুল কুদসিতে বলছেন, ওয়ামান কুনতু খাসমুহু খাসামতুহু, আর আমি যার বিরুদ্ধে বাদী হব, যার এগেনস্টে আমি হব, তাকে অবশ্যই পরাজিত করব। তো এই হাদিসটি বুখারীতে রয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেটি বর্ণনা করছেন। এখান থেকে যে বিষয়টি আমাদের আলোকপাত করতে হয়, সেটা হচ্ছে শ্রমিকের প্রাপ্য অধিকার তাকে না দিয়ে তাকে বঞ্চিত করা একটি জুলুম, বিশাল বড় একটি জুলুম, একটি পাপাচার, গুনার কাজ, এবং সেটি কবিরা গুনাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আতিল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। একজন শ্রমিকের শ্রম বা বিনিময় তাকে দিয়ে দাও তার ঘাম শুকিয়ে যাওয়ার আগে। তার মানে শ্রম যখন দিয়েছে, কাজ যখন করছে, তার কপালের ঘাম, শরীরের ঘাম শুকানোর আগে তাকে তার প্রাপ্য দিয়ে দাও। এটা হচ্ছে নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, যে তার পাওনা তাকে বুঝিয়ে দাও।
যদি তাকে না দেওয়া হয় তাহলে তার উপর জুলুম করা হলো, জুলুম করা হলো। বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি দেখি শ্রমিকদের সাথে আমরা যে আচরণ দেখতে পাই, যে তাদের উপর অহরহ জুলুম করা হচ্ছে এবং তাদের পারিশ্রমিক তাদেরকে দেওয়া হচ্ছে না, প্রাপ্য অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আল্লাহুল মুস্তাআন। আর এটি একটি কবিরা গুনাহ, বড় পাপ, যার জন্য আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। পাপিষ্ঠদের কাতারে তাকে আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করেন এবং প্রত্যেকের প্রাপ্য অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়ার তৌফিক এনায়েত করেন। হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।